আয়না ওরে ছবি চলা কোথায় কানাই বসে বাজাই বাঁশি আয়না ওরে ছবি চলা দেখে আসি কোথায় কানাই বসে বাজাই বাঁশি তাকে বলনা সে কিসে আসবে কখন দেখলে তাকে ভরবে জীবন বলনা সে কিসে আসবে কখন আছে কোথায় নিয়ে বলি ধরি রং মা খাবো দুজন আছে কোথায় নিয়ে বলি ধরি রং মা খাবো দুজন আছে হরি দিদিকে আয়না ওরে ছবি চলা দেখে আসি কোথায় কানাই বসে বাজাই বাঁশি দেখে আসি কোথায় কানাই বসে বাজাই বাঁশি আয়না ওরে ছবি চলা দেখে আসি কোথায় কানাই বসে বাজাই বাঁশি ওই বর্ষার নগর ছেড়ে আমি বারবার বলেছি স্বামীর শয়ন কক্ষ ত্যাগ করে চলে রাজকোর অধিকারে আমি বারবার বলেছি ওই লম্পট কৃষ্ণের নাম তোর কোনদিন মুখে নেবে না আমার কথা অবাধ্য হওয়ার কারণে আজ তোমাকে চাবুকে রাখাতে বলবো তোমাকে ক্ষত বিক্ষত স্বামী আমি তোমার পায়ে ধরছি একটিবার আমাকে যাইতে দাও কারণ ওই কৃষ্ণ আমার ধ্যান ওই কৃষ্ণ আমার জ্ঞান ওই কৃষ্ণ আমার আরাধ্য দেবতা ওই কৃষ্ণকে ছাড়া কিছুতেই বাঁচিতে পারিব না তার আগে প্রাণ হত্যাকারী করিব যদি জড়িত এই ক্রোটা কলম করে চাবুকে লাগো ওকে মেরো না আমি যে তোমার দুটি পায়ে পড়ি দূর হয়ে যা আমি তোমার চরণে ধরছি মিনতি করছি একটিবার আমার প্রাণের সরকারের কাছে যাইতে দাও তার আগে পাঠাইব তোকে ওই অমৃত লোকে পুরোটা কলম কিনে সহ্যকার ওই আরণের চাবুকে লাগা আমার প্রাণের আরাধ্য দেবতা এই বিদায় বেলায় একটিবারে দেখা দাও আমি যে তোমাকে ছাড়া বাঁচিতে পারিব না একটিবার আমাকে দেখা দাও চুপ করে আছিস কেন কথা বলে বলছি কিছুতে হতে পারে না কথা বল দূর হয়ে যা কুলোটা এই যখন গিয়েছে আজ নিজ হস্ত তুলে দেবো ওই চিতাতে তুমি ছেড়ে দাও তোমাকে পালন করেছি আমার সঙ্গে ছেড়ে দাও আমার সঙ্গে ছেড়ে দাও নিয়ে যাও না ওকে নিয়ে যাও না ছেড়ে দাও যাই কানাইকে তুই খবরটা দিয়ে আসে কানাই বেতা দিল স্বামী সিঁদুর দিয়ে সিথিতে
জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে শেষ বিয়ে তার দিল স্বামী সিঁদুর দিয়ে সিঁথিতে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে কানাই কানাই বলে গলা কানাই কানাই বলে গলায় বসবে বলো কে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে শেষ বিয়ে তার দিল স্বামী সিঁদুর দিয়ে সিঁথিতে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে জানি না কোন অপরাধে পুড়ছে প্রিয়া চিতাতে জানি না রাধারানী কোন অপরাধে আমাকে ফেলে চলে গেলে তুমি তোমায় ছাড়া কেমন করে বাঁচবো আমি রাধারানী একটিবার তুমি আমায় দেখা দাও রাধারানী একটিবার দেখা দাও একটিবার দেখা দাও প্রভু কে ডাকে আমাকে আমি তোমার সোহাগিনী রাধা রাধারানী তুমি এসেছো রাধারানী তুমি এসেছো
প্রভু তোমার ডাকে তোমার কাছে না এসে কি থাকতে পারি? রাধারানী, প্রভু তুমি ছাড়া বড় একা হয়ে গেছি আমি। জানি প্রভু, আমার মৃত্যুকে তুমি কিছুতেই মেনে নিতে পারছো না, তাই তো তোমার মনে নেমে এসেছে বিষাদের ছায়া। রাধারানী, তুমি চলে যাওয়ার পর বৃন্দাবনে নেমে এসেছে শোকের ছায়া। বৃন্দাবনে কোনো গাছে আর ফুল ফোটে না রাধারানী। সবই বুঝি শ্রীহরি, কিন্তু নিয়তি কেন বাধ্যতে জন্মিলে মরিতে হবে, অমর কি কথা কবে। তুমি ভালো থেকো, সুখে থেকো, বিদায় প্রভু বিদায়। সজনী এলো না তুমি, বড় আঘাত সয়েছো জানি, দিল সে কলঙ্কের খালি, ভুলিতে নারী। সজনী এলো না তুমি, বড় আঘাত সয়েছো জানি, দিল সে কলঙ্কের খালি, ভুলিতে নারী। আমি তোমাকে দিয়েছি চন্দ্র সূর্য জানে, কোনদিন তোমায় ভুলিনি রায়, আছে কথা মনে। আমি তোমাকে দিয়েছি চন্দ্র সূর্য জানে, কোনদিন তোমায় ভুলিনি রায়, আছে কথা মনে। জীবনে তোমায় নিরালায়, তাই থাকি তোমার আশা, আমি যে অবলা নাই, নিষ্ঠুর হলে কলঙ্কের খালি, ভুলিতে নারী। সাধি রাগিনী সুর জপি নাম নীরবে, ব্যথার সাগরে ভাসি ফেলা মুনি রাতে। সাধি রাগিনী সুর জপি নাম নীরবে, ব্যথার সাগরে ভাসি ফেলা মুনি রাতে। আত্মহৃদয় জুড়ে পরময়ান্তরে ডাক্তার যখন দেখে লহরি ভাষাই ভক্তি করে, সে কলঙ্কের কালি, ভুলিতে নারী। সজনী কেউ না তুমি, বড় আঘাত সয়েছো জানি, দিল সে কলঙ্কের কালি, ভুলিতে নারী। দিল সে কলঙ্কের কালি,
রাধারানী, তাহলে কি আমি স্বপ্ন দেখলাম? স্বপ্নের ঘরে তুমি আমাকে দেখা দিলে রাধারানী। বেশ, আমাকে দেখা দিয়ে তুমি যখন চলে গেলে, তাহলে আমার এই শেষ উপহারটা তুমি গ্রহণ করো রাধারানী। আমার এই শেষ উপহারটা গ্রহণ করো। গ্রহণ করো রাধারানী। কেন তুমি মিছে কাঁদোরা বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই তোমার আমার মিলন হইবে স্মৃতি তোমার আমার মিলন হইবে স্মৃতি কেন তুমি মিছে কাঁদোরা বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই বিশ্ব মাঝে মানবের তরে ভক্তি খুঁজে আমি পাই। রাধারানী, তুমি তো বলেছিলে আমার চেয়ে বড় ভক্ত আর কেউ নেই, আর আমি তোমাকে প্রমাণ করে দিতে চাই রাধারানী তোমার চেয়ে বড় ভক্ত আছে। ওগো ভক্তাধীন ভগবান, অন্তরে অন্তর মিলে হয় ভালোবাসার একটি বন্ধন, আর সেই ভালোবাসা যদি হয় হতাশার কারণ, তখনই ভেঙে যায় সুন্দর একটি মন। চোখের কাজল দিয়ে তোমার ছবি এঁকে যায়, কেন বুঝো না জীবনের পার থেকে তবু পতচি রব, তুমি ভেবো না চোখের কাজল দিয়ে তোমার ছবি এঁকে যায়, বুঝো না জীবনের
জীবনের পার থেকে তবু কত যে রব তুমি ভেবো না। শেষ কথা মনে রেখো কোনো না কোথাও, পৃথিবীকে ডেকে যদি সাড়া নাই পাও, শেষ কথা মনে রেখো কোনো না কোথাও। স্মৃতির বাঁশিতে একা বিষাদের এত সুর, স্মৃতির বাঁশিতে একা বিষাদের এত সুর, তুমি ভেবো না। চোখের কাজল দিয়ে তোমার ছবি যা বোঝো না, জীবনের পার থেকে কত যে তুমি যার পরশে জ্বলেছে দীপ শিখার আলো, সেই আগুনে সব কিছু পুড়ে হলো কালো। কিন্তু না, আমি অগ্নিকন্যা রাধা, যদি তাকে প্রেম ভক্তি দেব না, দেব না কারোর অধিকার। কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ শুধু আমার। না, কৃষ্ণ শুধু তোমারই নয়, কৃষ্ণ হলো সবার। কে তুমি? রাধার প্রেমকে করো অস্বীকার? আমি এক অন্ধ প্রতীক। অন্ধ প্রতীক? বলো অন্ধ, রাধা হতে তুমি কি চাও? তুমি যা চাইবে আমি তাই দেব। দেবে? হ্যাঁ, তুমি যা চাইবে আমি তাই দেব। তাহলে দাও তোমার এই দুটি নয়ন। না! হতে পারে না। যে নয়ন দিয়ে আমি আমার ভগবানকে দর্শন করি, যে নয়নের জল দিয়ে আমি আমার ভগবানের চরণ ধুইত করি, সে নয়ন আমি তোমাকে কোনোদিন দেব না। ফিরে যাও, ফিরে যাও অন্ধ, তুমি এখান থেকে ফিরে যাও। আমি জানি তুমি দিতে পারবে না, আর কৃষ্ণকে কোনোদিন একা পাবে না। শোনো অন্ধ, এই পৃথিবীতে এমন কোন ভক্ত আছে যে তোমাকে নয়ন করিবে দান? আছে। তুমি দেখতে চাও? হ্যাঁ, আমি দেখতে চাই। ওই যে দেখো। কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। জয়মণি, জয়মণি। কে? জয়মণি বলে ধ্যান ভঙ্গ করলো। জয়মণি, আমি এক অন্ধ, এসেছি তোমার কাছে কিছু পাওয়ার জন্য। হে ভগবান, এই ঘিন্ন মুচি জৈবনীর কিবা দেওয়ার আছে? বেশ ঠাকুর বেশ, তুমি যখন চাইছো এই অন্ধকার খালি হাতে ফেরাবো না। বলো অন্ধ, তুমি কি চাও? দেবে? হ্যাঁ, আমি যা চাইবো তুমি দেবে? হ্যাঁ অন্ধ, আমি দেবো। তবে দিতে যদি হয় দাও তোমার এই দুটি নয়ন। না, হে ঠাকুর, এ তুমি আমার কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? বেশ ঠাকুর বেশ, তুমি যখন চাইছো
আমি আমার এই হাতের সুরকুনি দিয়ে আমার দুটি নয়ন উপড়ে আমার দুটি নয়ন আমি অন্ধকে দান করিলাম। আমি কি দেখছি? মানবের মাঝে মানবের তরে জীবন করেছে উৎসর্গ। বলো বলো অন্ধ, সত্যি করে বলো, কে তুমি? রাধারানী, নয় আমি অন্ধ, নয় আমি পতি, আমি বিশ্ব যদুপতি ভগবান শ্রীকৃষ্ণ। রাধারানী, কি খেলা খেলিলে ভাসে বুক নয়ন জলে, ভাবিনি কোনদিন আমাকে কাঁদাবে। ঠাকুর, মনেরই কালিমা মোছয় গোরা, বিষে ভরা মিলনের ইশানা, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। কৃপাময় কৃপাময় আধারে সহারা, কৃপাময় কৃপাময় আধারে সহারা। মনেরই কালিমা মোছয় গোড়ায়, বিষে ভরা মিলনে সানায়, রক্ত ঝরে ভক্তেরি আমার, ঝরে ভক্তেরি আমার। ঠাকুর, না পাবার বেদনাতে রাধার জীবনে জ্বালালে বিরহের আগুন, কোন ছলনার রূপ ধরে রাধার জীবনে ঝরালে অশ্রুর বন্যা, অশ্রুর বন্যা। রাধারানী, ধূপের মতো জ্বলি আমি, জানি না কোন রাতে জীবন খোঁজে জীবন সাথী, জীবনের খেওয়া ঘাতে। ধূপের মতো জ্বলি আমি, জীবনের খেওয়া ঘাতে, জীবন খোঁজে জীবন সাথী, জানি না কোন লাটে। তোমারে দেখাব আধারে অনিশায়, তোমারে দেখাব। মনেরই কালিমা মোছয় গোড়ায়, বিষে ভরা মিলনে সানায়, রক্ত ঝরে ভক্তেরি আমার, রক্ত ঝরে ভক্তেরি আমার। জয়মুনি, তোমার সাধনাতে গোলক হয়েছে শান্ত, তাই তোমার দুনয়নে ফিরিয়ে দিলাম আলোর জ্যোতি। আমি আবার সবই দেখতে পাচ্ছি, আমি আবার ফিরে দেখতে পাচ্ছি। ওগো ঠাকুর, তোমার অসীম করুণা ঠাকুর, এ তোমার অসীম করুণা, এ তোমার অসীম করুণা। ভাঙত মনে অশান্ত ঝড়, আমি যে ঝরা পাতা, আকাশ নিরে আধার ঘুণ, না পাওয়ার কত যে ব্যথা। ভাঙত মনে অশান্ত ঝড়, আমি যে ঝরা পাতা, আকাশ নিরে আধার ঘুণ, না পাওয়ার কত যে
যায় চরণে দিও ঠাকুর মনেরই কালিমা মোছরা বিষে ভরা মিলনের সানাই রক্ত ধরে ভক্তেরি আমার রক্ত ধরে ভক্তেরি আমার কৃপামা সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি সরকারি কর্মচারী আমি হলাম একজন পিয়ন। আমার কাজ কি জানো? সারাদিন মানুষের খবর বলা। আমি সারাদিন মানুষের খবর বলবো ঘুরে ঠিকই, কিন্তু আমার খবর শোনার মতো কোনো লোক নেই। আমার কোনো অভাব নেই, টাকা পয়সা ধন সম্পত্তি সব আছে, কিন্তু আমার কোনো সন্তান নেই। আর যার সন্তান নেই তাহলে পৃথিবীতে আর কেউ নেই। এই দেখো না, আজকে রবিবারের বাজার দুরকম করে বাজার করে এনেছি, বলে আজকে দুই লোকে জমিয়ে খাবো। হঠাৎ আমার বউ আমাকে ভাতে থালা মুখ চেপে ধরে না, আমাকে ভাতে থালা মুখ চেপে ধরে বলছে, বলে বাড়ির জন্য কাজের লোকের ব্যবস্থা করো। দাদা আমি একটা কাজের লোক খুঁজেছি, তোমরা বলতে পারো আমি এখন কাজের লোকটা কোথায় পাবো? কিন্তু এদিকে তো বউকে কথা দিয়েছি, আজকের কাজের লোক খুঁজে নিয়ে আমি বাড়িতে ঢুকবোই। এই তুই রান্না দেখে চলতে পারবি গোলা না? এ বাবা বন্ধু দীপু, কি মঙ্গল তুই এখানে? আরে বন্ধু, তোর সঙ্গে অনেকদিন পরে দেখা, একটু বসে বসে গল্প করি। আর চিন্তা করিনি কেমন আছিস? কেমন বল? বন্ধু আমি মোটে ভালো নেই রে। কেন? কি করে ভালো থাকবো? কি হয়েছে বল? আমার বউ আমার দিনটা সন্দেহ করে। তোর বউ থেকে সন্দেহ করছিস? সন্দেহ করে করে সংসার দুটো করে দিয়েছি। আচ্ছা তুই কি চিন্তা ভাবনা করলি কি বলতো? দেখ তুই বন্ধু হোস, মনের কথা খুলে বলছি। বল বল। আমি চিন্তা ভাবনা করেছি আমি লোকের বউ নিয়ে ঘুরবো। তোর বউ থাকতে তুই লোকের বউ নিয়ে ঘুরবি? অনেক দুঃখে বলছি বন্ধু, তোর কাছে এরকম কোনো পদ্ধতি আছে কি? বলো দিনি, লোকের বউ নিয়ে ঘুরবি এরকম পদ্ধতি? কিরম পদ্ধতি? আছে আছে পদ্ধতি আছে। বল বল বল। তুই লোকের বউ নিয়ে ঘুরবি তাই তো? হ্যাঁ। তাহলে তুই এক কাজ কর, তুই একটা টোটো কিনে নে। ওই তো খরচায় ফেলে দিবি। কেন? এখন টোটো কিনে গেলে 1 লাখ টাকা খরচা। তা হবে। আমার কাছে কি অত টাকা আছে? ও কম খরচে ফেলতে হবে। হ্যাঁ। তাহলে এক কাজ কর, তুই একটা রিক্সা কিনে নে। এই আমি চাকরি করে রিক্সা চালাবো? এই আমি তো কলকাতায় রিক্সা চালাই। তুই রিক্সা চালাস? এই ফিগার কি বলছিস? এ তো যাদবপুরে রিক্সাওয়ালা। বন্ধু রিক্সা স্ট্যান্ডে দাঁড় করাবি, হেভি হেভি বউ হেভি হেভি বৌদি তো রিক্সা বসবে, আচ্ছা। তুই শুধু চালি নিয়ে চলে যাবি। এই ওইভাবে ঘুরলে কি মন বসে? কেরম ঘুরবে তুমি? আমি কি বলি শোন বন্ধু। হ্যাঁ। এই দেখ ধরে না তোর বোন নিয়ে ঘুরবো। হ্যাঁ। তুই দেখবি। হ্যাঁ। কিন্তু কিছু বলতে পারবি না। এ শালার সঙ্গে কেন দেখা হলো বলে দিন? এরকম একটা পদ্ধতি বের কর বন্ধু। আমার বউকে নিয়ে ঘুরবি, আমি দেখবো, কিছু বলতে পারবো না। কিরম পদ্ধতি পারবে? পদ্ধতি আছে, আছে পদ্ধতি আছে। বল বল। তুই আমার বউকে নিয়ে ঘুরবি, আমি দেখবো কিন্তু কিছু বলবো না, তাই তো? হ্যাঁ। তা তুই এক কাজ কর, তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে। দেখে তো শালাকে আমি পেঁচে ফেলে দিল। এই তোর বোনের সঙ্গে আমার বিয়ে দিবি, তুই তোর বোনকে নিয়ে ইচ্ছা মতো ঘুরবি, আমি দেখবো কিন্তু কিছু বলবো না। ওরে বন্ধু ওরকম নয়। কেরাম? আমি কি বলি কথাটা ভালো করে মন দিয়ে শোন। বল। এই দেখ ধরে নে তোর নাম তুই। হ্যাঁ। আর আমার নাম আমি। আচ্ছা আমার নাম তুই। হ্যাঁ। আর তোর নাম আমি। আমার নাম তুই, তোর নাম আমি। ভালো কথা। এবার ধরে নে তোর বউ তোকে ভালোবেসে বলছে, হ্যাঁ। এই দেখো চলো না আমরা দুই লোকে মিলে একটু হানিমুন করে আসি। ভালো কথা। আচ্ছা বলতো বন্ধু, তাহলে তোর বউয়ের সঙ্গে কে যাবে? তা আপুর সঙ্গে যাবো, আপুর সঙ্গে না না শালা, আমি তো ওর নাম তো দেখুন, আমি বললে ও আমার বউকে নিয়ে ঘুরতে যাবে। তুই প্যাঁচে ফেলার চেষ্টা করে বটে। এখন আমি কি এমনি বলতেছি? কেন? মনের দুঃখে বলছি বন্ধু। কেন? কেন বলবো না বলতে পারিস? কেন বল? এই মনের দরজা খোলা থাকবে, হ্যাঁ। একবারে তো উঁকি মারে না। আচ্ছা। কিন্তু প্যান্টের চেন খোলা থাকুক, হ্যাঁ। সেদিকে সবার লক্ষ্য আগে যাবে। ওরে বন্ধু, এই পৃথিবীতে সবাই 5 দিয়ে চলে যাবে, শুধু বেঁচে থাকে এই ডেকোটারও লাগা।
হ্যাঁ, ওরা বাঁশ দেয় আবার গুজি গাছি নিয়ে ঘরে চলে যাবে। তোর আবার কে বাঁশ দিল? দেয় না? এই তো তুই দেখ, অঞ্চল থেকে ঘোষণা হয়েছে একটি গাছ একটি প্রাণ। আচ্ছা। পরিবেশ বাঁচাও, গাছ লাগাও। স্বচ্ছ ভারত। বন্ধুরে, পরিবেশের কথা ভেবে আমি একটা গাছ লাগিয়েছি। আচ্ছা। তা গাছটা সবে এরকম মতো হয়েছে, পুলিশ এসে সেই গাছ সমেত আমার তুলে এনে থানায় চলে যাবে না। আরে কেন কেন? ওই তো থানায় গিয়ে জানতে পারলাম ওটা গাঁজা গাছ ছিল। মাত্র ভাগ্য ভালো, তোর 12 বছরের জেল দেয়নি। বন্ধুরে, পুলিশের হাতে পায়ে ধরে কোরকম বাড়ি চলে এসেছি, সেখান থেকে গাঁজা গাছ ছেড়ে দিয়েছি, দিয়ে এখন মদ খাচ্ছি। তুই মদ খাচ্ছিস? মদে শান্তি। মদে শান্তি? তুই দেখ, দুধে জল মেশানো, কোল্ড ড্রিঙ্কসে পোকা বেরোচ্ছে, ম্যাগিতে এখন সীসা বেরোচ্ছে, একমাত্র মদ খাঁটি। বন্ধুরে, মদ খেলে যেমন নেশা হয় তেমন ঘরে গেলে বয়ে জুতো চপ্পলও পাওয়া যায়। সত্যি দাদা, আমাদের ভারতবর্ষ হচ্ছে আজব একটা দেশ। আমাদের ভারতবর্ষে তুমি যাকে জিজ্ঞাসা করবে বলেন টাকা চুরি লেখাপড়া ছেড়ে দিয়েছি, তুমি টাকা চুরি করে নেশা করা ছাড়তে পারবে না। এই জন্য তো আমাদের ভারতবর্ষে শিক্ষিতের হার কম, আর তোদের মধ্যে বাংলা ঘরের উৎপাদ বেশি। বাংলা তোর হতে পারি, তোর মতো চরিত্রহীন নয়। তুই কি করবি কি? দেখ বন্ধু, অনেকদিন পরে দেখা, ঝগড়াটি দোকানে তুই বাড়ি যাবি কবে বল? এই তো আমার মনটা গলিয়ে দিদি। হ্যাঁ। তুই আমার ছোটবেলা বন্ধু, হ্যাঁ। আমি তোর বাড়ি না গিয়ে থাকতে পারি চ, কিন্তু প্রথমে তুই আমার বাড়িতে আয়, তারপর আমি তোর বাড়িতে যাবো। তোর বাড়িতে যাবো না কেন বলতো? কেন? তোর সঙ্গে আমার সম্পর্ক কত দিনের। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম হ্যাঁ। তখন থেকে তো আমার দুজনের বন্ধুত্ব। আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখে আমরা বন্ধু দুজন, শুধু দুজনে, জীবনের সুখে তুমি মঙ্গল, তুমি চালিয়ে যাব খাবো না মা ভাতারের ভাত, খাবো না মা কলকা বাবাকে দেগুড়ি ভাতের পড়া মজা লেগেছে, দেগুড়ির ভাতিতে পড়া মজা লেগেছে। ভাতারের ভাত খাবো না মা ভাতারের ভাত, খাবো না মা কলকা বাবাকে দেগুড়ি ভাতিতে পড়া মজা লেগেছে। বেগুনির ভাতিতে পড়া মজা লেগেছে, বেগুনির ভাতিতে পড়া মজা লেগেছে। ভাত খাবনি বলেছি, ভাত খাবনি, ওরকম ভাতের ভাত মোটা খাবনি। রোজ দুবেলা যদি ধরে ঘড়ির মতো ঠেঙায় তা কোনো মানুষ ওর ভাত খাবে মা? নিশ্চয়ই আমার দোষ আছে, নইলে তো শুধু শুধু মানুষের গায়ে হাত তুলবে না। তাহলে দোষটা আমার কোথায়? তোমাদের কাছে বিচার দিই, তোমরা বিচার করে বলো মা দোষটা তোমার এখানে। সন্তান নি বলে রোজ দুবেলা সংসারে অশান্তি। সন্তান না থাকলে আমি কি করব আর তুমি কি করবে? লোকটা বলে দেখো তুমি এমন একটা কাজ করো যাতে আমাদের দুটো সংসার চলে। তাই বলে কিন্তু লোকটার বিয়ে করতে বলিনি। দুটো সংসার মানে কি? বাড়িতে একটা কাজের লোক রাখো, তাদের সংসার চলবে, আমাদের সংসারটা চলে যাবে। এক সপ্তাহ বাড়িতে একটা কাজের ছেলে এনেছি, তবে ছেলের যে নামের বাহার, কার বাবা সাথে আছে তার নামটা ধরে রাখবে। নামটা তোমার কাছে বলছি, নামটা যদি কেউ শুনে এখন আমার রিপিট জানাতে পারো, আমি এখানে দাঁড়িয়ে তাকে 5 কিলো মিষ্টি খেতে টাকা দিয়ে যাব। ছেলের নাম হচ্ছে কি? উৎকিট কীটাঙ্গন চক্রবর্তী মহাশয় চাকরি মা। কে বলে এই নাম তো ডাকবে? সেই ছেলে গেছে দোকানে জল নিয়ে আসতে, এখন কি বাড়িতে এলো? আজকাল মাথায় করে নমস্কার মাসিমা, নমস্কার মাসিমা, নমস্কার। থাক বাবা, থাক 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 বাবা থাক। কেউ আমার এত বছর পরে মা বলে ডাকলো গো। এই মাসিমা কেমন আছেন? কেমন? আমি খুব ভালো আছি, কিন্তু তুমি কে বাবা? তোমার চিনতে পারলাম না তো। আরে মাসিমা, আমাকে চিনতে পারছো না? আমাকে চিনতে পারছো না? না, আরে আমি তোমার ছেলে দীপু, দীপুর বন্ধু। মানে কি হলো? বাজে ছেলে। কি হয়েছে বলো? বদমাশ ছেলে। কেন মা? যাকে তুমি আমার ছেলে বলছো হ্যাঁ। উনি তো আমার স্বামী হয়। এ বাবা, দীপু তোমার স্বামী? হ্যাঁ। আর আমি শুধু মাসিমা মাসিমা বলে কাউ কাউ করছি। ভুল করছিলে। না না, ভুল করছিলাম। সত্যি করে বলো, উনি তোমার কে হয়? কে দীপু? হ্যাঁ। আরে দীপু তো আমার বন্ধু। আমি তোমার বন্ধু? হ্যাঁ। তার মানে আমি তোমার বন্ধুনি। বন্ধুনি কেমন আছে? কেমন বলো? ভালো আছি বন্ধু। তাই বন্ধুনি, অনেকদিন পরে তোমাদের বাড়িতে এলাম, হ্যাঁ, তাই একটু কোলে করে নাও। না আরে কেউ নেই বলে দেখলাম, না নেবে না, না নেবে, লাশ দেওয়ার কি আছে গো? দেখো বন্ধুদের সঙ্গে এইরকম কেউ মস্করা করে। আরে আমি কি পাগলি দেখো,
বন্ধু আমার বাড়িতে এসেছে, আমি না বসতে দে, আমি তো দাঁড় করে গল্প করছি। বসো। ওই তো এতক্ষণ বসতে বলনি বলে তো কোলে ওঠার চেষ্টা করছিলাম। ইনি সব বোঝে কিন্তু কিছু বোঝে না, মোটা মাথা। বসো বন্ধু বসো। ও বন্ধু, তোমার বন্ধু তোমার প্রচুর প্রশংসা করে গো। প্রচুর 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 প্রচুর। তোমার নাম না নে তোমার বন্ধু জলই খায় না। আরে বন্ধু নি আমার নাম না নে যদি ও শালা জল খায় বুকে লেগে মরবে। খুব রসিক বন্ধু। আরে আমি কি বলি শোনো, তুমি তো আসবে আমি জানি না, আমি রান্নাঘরে মাছ ভাজ দিচ্ছি। এ বাবা মাছ পুড়ে যাবে, ধক্ক দাও মাছ ভালো দাও, চলে তুমি যাও। একটু বসো, মাছটা ভেজে নে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তোমার ব্যবস্থা আমি করছি। ব্যবস্থা করবে? কি অন্যায় করলুম বলে তুমি আমার ব্যবস্থা? না গো বোধার ভুল হচ্ছে গো, রান্নাঘরে মাছ ভাজতেছে মানে ভালো মন্দ ব্যবস্থা করছে। আরে কোথায় গেলি কোথায়? দাদা বাবুর বন্ধু এসেছে, হাত মুখ ধোয়া জল দে চাটি মা। আমি ঠিক শুনেছি মারিদা, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবে। কেরাম বন্ধু বাড়ি এলাম বলতে নাই, আমার হাত মুখ ধোয়া জল দিয়ে চাটি মারবে না, এর ভেতরে কোনো রহস্য লুকিয়ে আছে, ব্যাপারটা আমার বুঝতে হবে। আরে কোথায় গেলি কোথায়? দাদা বাবুর বন্ধু এসেছে, এক গ্লাস শরবত দে চাটি মা। আর থাকবো না, এরকম বন্ধু আমার দরকার নেই। আমার এক গ্লাস শরবতে চাটি মারবে, কি অন্যায় করলুম মারি না, আমার এক গ্লাস শরবতে চাটি মারবে। আমার এরকম বন্ধু দরকার নাই, আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব। এরকম বন্ধু বাড়ি আমি জীবন না বাবু। শরবত এই সেই শালা। কোন শালা? শালা আমার ইচ্ছা মতো শরবত খাওয়াবে আর চাটি মারবে। আমি শরবত খাবো না, চাটিও খাবো না, এর কাছে কায়দা মেরে পার হয়ে পালাবো। বাড়ি বড় বিপদ, বাড়ি যেতে হবে, এখনই বাড়ি চলে যাচ্ছে। ওরে বাবা, জোর করে বসে রাখ চাটি মার। আমার বাড়ি যেতে দেবে না, আমার জোর করে বসিয়ে রেখে চাটি মারবে। কিরাম বন্ধু বাড়ি এলাম বলে দিন, আমার জোর করে বসিয়ে রেখে চাটি মারবে। এও যেতে দিচ্ছে না, আমি এর কাছে কি কায়দা মেরে বার হই বলো দিন, কি কায়দা মারা যায়? কি কি হয়েছে? কি আগা পেয়েছে? আগা পেয়েছে? আমার হাতে হাগু তো বাড়ি যেতে দেবে না, তোমার দিচ্ছি না। কি বিপদে পড়েছি বলো। এ ভাই ভাই রে, পেছনে বাঁশ বাগান আছে, ও ঢেল ওখানে চলে যাচ্ছি। ঘেমে যাচ্ছে। ওরে পাগলা, হাতে তার তো পাকা সুইচ আছে, আচ্ছা পাকাটা চালিয়ে দিয়ে চাটি মার। পাগতি মারি দা, তুই পাকা চালাবি না। একবার চালাই না, তুই পাকা চালানো আমার স্টোভ হবে। বিপদে পড়েছি বলো দিনি, শালা গায়ে ঘাম হচ্ছে, ঘামে জুড়ি নিয়ে চাটি মারবি, পাকা চালিয়ে দিয়ে চাটি মারবি। এই সে কোথায় গেল রে? সে পোল্ট্রি ছাট আনতে গেছে। পোল্ট্রি ছাট? ওটা চাট খাবে না? ছাট? ও পোল্ট্রি ছাট, ওই ছাট কষে ওর বুকে ঢালবো, ওর ব্যবস্থা করে তারপরে আমি শুনবো। আরে বন্ধু কথা বস। আমাদের নোংরা পরিবেশ, অভদ্র পরিবেশ। আচ্ছা তোমার মা বেঁচে আছে? মার গিয়ে ঝাড়বে, মার গিয়ে ঝাড়বে, তোদের রক্তের দোষ। ও যদি কোটি দিন দেখা হয় তা ওর একদিন কি আমার 4-5 দিন, ওকে আমি বুঝিয়ে দেবো রে। যা মা চলে গেল। ওই মানুষটা গেল সুতোর কারণে। কেন মা? তো বলেছি বাবা এক গ্লাস শরবত দে। ও ভাই এক গ্লাস শরবত এনে, তাহলে শরবতের নুন হচ্ছে না। এই চিনি বেশি হয়েছে, দেখো চিনি বেশি হয়েছে। আর সুতো দে বাবু, তোকে আসতে পারবি না, যা চলে যাবি। কে রাখবে তো? পোস্কারি, ও পোস্কারি, এই পাতাটা ধরো, আজকে আমার বন্ধু আসবে, ভালো করে জমিয়ে রান্নাটা করো। মা ধর মাংস। হ্যাঁ মা ধরবো, আমি পোস্কারি তো তোদের এই বাস্তাতে বার করে পোস্কার করবো। কি হলো? কি স্বভাব খারাপ, আবার সেই ব্যবহার খারাপ। বাবু, তোমার শাওরির মাথায় হাগি। ঠিক কথা বলেছি। একা চলে ডঙ্গা ছুড়ে দেবো, চাকর চাকরের মতো থাকবি। এই দেখো চাকরে তো বড় বড় কথা পড়াতে শিখেছি গো। রাখতে তো আবার সে তুমিও বলছো। গালটা ছোট করে কি হয়েছে বলো? আমি তোমার এসব বলতে যাবো কেন? তোমার বন্ধু এসেছিল, সাথে এই ভাষাগুলো আমার দিয়ে গেছে। আমার বিশ্বাস হয় না, আমার ছোটবেলা বন্ধু কোন জায়গায় খারাপ ব্যবহার করতে পারে না। বাবু গো, তোমার ঘরে যে পাঁটা আছে, ওই পাঁটা দিব্যি খেয়ে বলছি, তোমার বন্ধু এই কথাগুলো বলে গেছে। এই ওটা তোর বন্ধু বলি মানসিকের পাঁটা, পাঁটা দিব্যি খেলি। যদি তোমার কথা ঠিক হয়, আমরা তোর বন্ধুর বাড়ি যাবো। বন্ধুর বাড়ি গিয়ে বন্ধুর সঙ্গে সামনাসামনি দেখা করতে চাই।
বন্ধুরা জিলাপি বন্ধুরা জিলাপি আজকাল কি বন্ধু কেউ করে না, আজকাল কি বন্ধু বান্ধব কেউ করে না। তোমাদের মদ্রকে বন্ধু করেছি আর আমাদের মদ্রকে ছোটবেলার বন্ধু আছে। তার দিদিকে কি বলবো, বন্ধু বন্ধুর বাড়ি ডেকে কি অপমান নাই করলো। তবে দিদি হ্যাঁ, এক মাকে শীত কখন যায় না, শীত ঘুরে আবার আসে। সে ছোট লোক কোথায় গেল? আমার এই 7 মাসে গম্ন গাই মাঠে বাঁধা ছিল, সেই গরু ছেড়ে দে, গরুর ফোঁটা উপরে এনেছে। ওর খোঁটা বেটা করবা, তোর খোঁটা বেটা করবা। ফোঁটা এনেছে মানুষের মারবে বলে। মেয়েটাকে দেখো তো। ও মা, তুমি কে গো? আর তুমি কি? আমি হলাম মঙ্গলের বন্ধু। আরে আমি তো স্ত্রী। তুমি মঙ্গলের স্ত্রী? মানে তুমি সব জানো। আচ্ছা, মঙ্গল কোথায় আছে তুমি আমাকে বলতে পারো? আমি কি বলি, শোনো বন্ধু, তোমার বন্ধুকে তো ফাঁকা দিয়ে গেছে, তোমরা একসাথে বসো। না না না, আমরা বসতে আসি না, আমরা মঙ্গলের সঙ্গে দেখা করতে চাই। বাবু সিট ডাউন, কি আছে? সিট ডাউন। কি বলতেছি? এই দেখো ভুল বলতেছে। কেন মা? সিট ডাউন না, সিট ডাউন। ওই একই হলো, বসে হো বাবু। আরে দেখো তোমরা বসো। কি রে ভাঙা চেয়ারটা? ওই দেখো কতদিন পরে বন্ধু বাড়িয়েছি, ও নাকি ভাঙা চেয়ারটা। শোনো, আরে তুমি জানে আমার বাবু সভা ছাড়া বসে না। হ্যাঁ বাবা, বাবুর হাত ধর, বাড়ি চল। চলো বন্ধু আমার কথা শোনো, নারকটি বেলা আমাদের বাড়ি এসছো, সেই যখন চলে যাচ্ছ, তা যাওয়ার সময় আমি তো ভাত খেতাম। না না না, আমরা খাবো না, থাকবো না, এক্ষুনি ঘরে চলে যাবো। ও বাবু, বাবু ভাত তো আমি খাবো বাবা। আমি তোর ঘরে গিয়ে খাবো। ও ভাই গিলাস আর দিখানে রে, খিদে লেগে গেছে। যখন তুই ভাত খাই খাবো, সেই যখন খাবি তোর মতো চেয়ে খা। যাচ্ছি, আমরা কেউ খাবো না। যাচ্ছি। বৌদিমণি, হ্যাঁ, ও বৌদিমণি, হ্যাঁ। সেরকম ভাতে বলছো, আচ্ছা। এক কাজ করো, 3 তলা ভাত দাও, সে আর ঘরে চলে যায়। ঠিক আছে তুমি বসো, বসি। আমি এক্ষুনি দিচ্ছি, এক্ষুনি দেবো। কি রে বাসি ভাত রান? যা মা টক হয়ে গেল। হাই পাগলা, 5 মিনিট তো টক হবে। এ দাদা ও চলে গেছে। আবার যা ধরে নিয়ে আয়। আরে বন্ধু, কি হয়েছে? তোর ব্যবস্থা হবে। কেন? আজকে মিষ্টি খেলো। কেন? আমি খাবো না, থাকবো না, ঘরে চলে যাবো। গালগুলো চাই, আমি খাবো না। আমায় দেখো, বটগাছের আশু গাছে কি অবস্থা হয়। হ্যাঁ, 3 জনে কেউ খাবো না, সবাই বাড়ি চলো। বন্ধু আমার কথা শোনো, আমি বুঝতে পারছি রোদের বেলা তোমাদের মাথাটা গরম হয়ে গেছে। আয় রে বেটি। সে যখন চলে যাচ্ছে তা যা সরটি তাই খেয়ে যাও। এই দেখো মেয়েটা খুব শিয়ানা আছে, বারবার ডাক ছাড়, বারবার অপমান করে। ঠিক কথা। মানে থাকবো না, খাবো না, মানে মঙ্গলের সঙ্গে তো রাস্তা দেখা করবো। ও বাবু, বাবু দই তো আমি খাবো বাবা। আমি তো দোকান থেকে কিনে খাবো। বাবার মাথা করে পেট গরম, মানে তুই দই খেয়ে শুনি, আমি এবারে খাবো। সেই যখন খাবি হ্যাঁ। কুকুরের মতো চেয়ে খা। তাহলে আমি কুকুর তো, এত অপমান করে তাহলে আমি একা খাবো কিন্তু আমি। কুকুরের মতো চেয়ে খা। হ্যাঁ বলো। সেই আমি দই দেবো, এক কাজ করো, হ্যাঁ। 3 মাস দই দাও, সে আর ঘরে চলে যায়। ঠিক আছে তোমরা বসো, বসি। আমি এক্ষুনি দেবো। দেবে কিন্তু। এক্ষুনি দেবো। কি রে পচা দই টান? ওরা আজকে মেরে ফেলে দেবো, ওরা মেরে ফেলে দে, তুমি আর আমি গোলায় দড়ি করে দেবো। হ্যাঁ, কে কে গোলায় দড়ি করবে? তুমি আর আমি ও ভগবান, মেয়ে ছেলে আমি গোলায় দড়ি করবো? ভিক্ষে করে সাধ্য করবো। ভগবান, ভিক্ষার লোভে নাকি নিজের বউকে গোলায় দড়ি করবে? মাথার এই আমি কি বলছো? 3 জনে কেউ থাকবো না। তোমার বন্ধু বাড়িতে নিশ্চয়ই বাইরে আছে, আমরা পথে বলবো, পথে বোঝাপড়া হবে। আরে বন্ধু কেউ না আমার, আর কি হলো তোমাকে শুনে বলো। আরে কেউ না আমার, ও ভগবান কে এটা? তা তুমি সামনে কেমন হবে? ভগবান এই ঘরে কুকুরটা বার কর। তুই সারা তুই পে, আচ্ছা কুকুরগুলো করে তাহলে কি করবে? তুই তো দিদি বাড়ি চলে যাবো। সাহস থাকে তো মাগের কল দিয়ে লেবে কথা বল। লাভ এই মাগের কারণ তা তুই কি বড় কাছে উঠেছিস? এ বাবা, ছিলুম। আমি বলে উঠেছি তুই নারকেল কাছে উঠেছিস। এই তুই আমার বাড়ি থেকে আমার বউকে অপমান করেছিস কেন? তোর বউ যেমন অপমান করে যাই তেমন অপমান করেছি। ভালো মানুষ বন্ধুদের তোকে কি ব্যবহার? তোর সাথে বউ সেদিন কেন বললো চাটি মানুষ বলেছি। তোর বউ ঠিক বলছে, আমি একা ভুল বলেছি, আমিও সব ঠিক বলেছি। ভালো মানুষ বন্ধুদের তোকে কি ব্যবহার? সেদিন কেন বললো চাটি বলে বইয়া আমি 100 বার খবরটা বলে
বলবো আমি 100 বার নারী তুমি ক্ষমতা হ্যালো মানুষ যদি বংশদিন কেন বললো চাটিমা দাঁড়াও, তুমি কাদের সঙ্গে মূলত তো ভিক্ষে করে দিন যাপন যায় কারণ আমাদের সঙ্গে তখন কি আহারে নাকি পেটে কি ভিখারি আমি ভিখারি তুই বাজে সম্পর্ক বন্ধু তুমি করো আর কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ আর কেউ শাসমার মাথা কোথায় দেখতে দেখ চাটিটা মেরে দেখ চাটি মারা বন্ধ দিচ্ছে কই রে আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি আর ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিখারি ভিখারি তো আচ্ছা বন্ধু আমাকে ভিখারি বললি কি বলবো? আচ্ছা যদি ভিখারি করে থাকিস একটু স্ট্যান্ডার্ড ভিখারি বলবি কেন? আরে মোটা চাল ভিক্ষা করি না গোলার বড় পাট জানিস আমি 5 কাঠি চাল ভিক্ষা করি বাজে সম্পর্ক তুমি করো কেমন বাপের বেটি রে তুই এবার চাটি মেরে দেখ আত্মীয়তা থাকলে তাই মানুষ মানুষের বাড়ি ভেবেছি কি পাইনি খেতে তোদের মতো ভিখারি মেরোকে কেন এতবার মেরোকে কেন এতবার বাইরে এরা দেখতে মানুষ কিন্তু জানোয়ার ভালো মানুষ দাঁড়াও তুমি গরমের সময় এত উত্তেজিত হচ্ছে কেন তুমি যাও না তোমার একে হাই প্রেশার আর লো জায়গা পেয়ে গেছি ঠিক বলেছো শালার হাই প্রেশার আচ্ছা। দুজনে মিলে এত টেনশন দেবো হ্যাঁ। এই গরমে যেন সারা স্ট্রোক হয়ে মরে সাহস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদা আর তোরা কি চাইতেছি ভাই ওকে বড় মার আমারই মারা জায়গা যাবো না কেন ওদের গ্রুপ জোর আছে আমরা পারবো না আরে একাই 100 কি আছে আমি একাই 100 আমার বউ একা 150 না কখন নাচতে পারো নেচে নিতে পারো আমি বলতেছি না তো তুমি নেচে নাও কি করি না বাড়ি বলে সারাক্ষণ না নেচে তুমি হেভি জানো নাচি বাড়ি আচ্ছা আমি কি বলি আপনাকে ডাকছে পুঁতে দেবে আসুন কত কথা বলতে আসুন ও বাবা একাই 100 আর যেই পুঁতে দেবে বলে তখন ব্যাগ এসে গেছে আচ্ছা বন্ধু একটা কথা বলি মারামারি জায়গা যাবো না তুই লম্বা তোলা শরীর আছে হিস্টে পিঠে চেহারা ঠিকঠাক ঘুষো ঘাটা মারলে আমার চোখ মুখ ধোঁয়া হয়ে যাবে আর ঘর বয়ে তুই মেরে যাবি আমরা কিন্তু ছাড়বো না কি করবে আমরা কি ছেড়ে দেবো এই আমার ঘরে আমার মেরে যাবি না পারলে আমি উল্টো চিন্তা নেবো কি করবে শালার কামড়ে কান কাটা করে দেবো সাহস কত বাড়ি বয়ে দেখাচ্ছে দাদা তোরা কি চাইতেছি ভাই ওকে বড় মার ঘর বয়ে তুই মেরে যাবি আমরা কিন্তু ছাড়বো না তবে না ঘটে না আমি তার পুতু তোকে না তোদের বাড়ি কোনো কুকুর তবে না ঘটে না আমি তার পুতু তোকে না তোদের বাড়ি কোনো কুকুর বলে কোটার ভুলে হচ্ছে ভালো মানুষ আমার বউ ঠিক বলেছে আমার নিজে মাগের মতন পিটবো ঠিক বলেছে মারামারি বন্ধ বন্ধু তুই তো আমার মাগের মতো পিটিস হ্যাঁ। আমি কি দাঁড়ায় দাঁড়ায় দেখবো মজা দেখবি আমি তোর বউয়ের মাগের মতো পিটে হ্যাঁ মার থেকে মার খাচ্ছি একাই 100 আমার পেছনে চলে এসেছে হ্যাঁ সে ভেঙে আমার পেছনে চলে এসেছে দেখে ধনুক হয়ে গেছে ছেড়ে দেবো আমি আচ্ছা বন্ধু একটা কথা বলি তোর বাড়িতে আমি সেবারে আসলাম তোর বউ আমাকে কি অপমানটা করলো জানিস কি বলেছে বলছো সবে আমি তোর বাড়িতে এসেছি হ্যাঁ। তখন তোর বউ বলছে বলে 1 গ্লাস শরবত দিয়ে চাটি মা আর ঠিক বলেছে তো তুই বলছি ঠিক বলেছিস হ্যাঁ। ইয়া বাবা ওই কথা বলা হয় না বন্ধু ওই কথা শুনে আমি তো বাড়ি চলে যাচ্ছি হ্যাঁ। তখন তোর বউ কি বলে জানিস বলে জোর করে বসি রাখ চাটি মা এটা ঠিক বলেছে তো তুই এখনো বলছি ঠিক বলেছিস হ্যাঁ। ভগবানের কিভাবে বোঝায় রে বোঝায়। ওই কথা বলা হয় না বন্ধু ওই কথা শুনে আমি তো পুরো ঘেমে যাচ্ছি তখন তোর বউ কি বললো জানিস বলে পাখাটা চালিয়ে দিয়ে চাটি মা দেখ বন্ধু আমার বউ যা বলেছে সব ঠিক বলেছে তুই এখনো বলছি ঠিক বলেছিস হ্যাঁ। এই এই তোর বউ যদি আমার দুঘা চাটি মারতো
আমি কিছু মনে করতাম না। উনি আমার থেকে বয়সে বড় মারতেই পারে, তা উনি না চাটি মেরে সেই পরের ছেলেদের চাটি মারাচ্ছে। ও সারা চাটি না মেরে যদি আমার ঘুষো ঘাসা মারতু। এই বন্ধু আগে বুঝুন তোর বোঝার ভুল হয়েছে। কেন? আরে বন্ধু আমি তোকে পুরো ঘটনা মানে বুঝিয়ে বলছি, তুই কি শোন। বল। এই তোর সঙ্গে সেবার যেমন রাস্তা দেখা হলো, হ্যাঁ। ওই দিন একটা কাজের লোক খুঁজে বেরিয়েছিলাম, হ্যাঁ। আর এই হলো সেই কাজের লোক। কি হচ্ছে? আর এই শালা কাজের লোকের নাম কি জানো? হ্যাঁ। রুটকিট কিটেঙ্গ চক্রবর্তী মহাশয় তাটিমা। বাবা সারা তো পৃথিবী জুড়ে নাম তো। ওই ওই বন্ধু সবাই কাজের নয় বাড়িতে এসেছি, আমার বউ বলছে এই দেখো ওর ওই নামে ডাকলে হবে না, তাহলে তুমি কি নামে ডাকবে? বল ওর নাম থাক শুধু চাটিমা। ওই বাবা ওই জন্য তো বউ বলেছে ফাঁকাটা চালিয়ে দিয়ে চাটি মার। হ্যাঁ। মানে ওই চাটি মারকে বলছে পাকাটা চালিয়ে দিয়ে। ওই ওই हमको बोलता है যত গন্ডগোলের মূল হচ্ছে এই শালা। ওই শালা নাম চেঞ্জ করে দে। শালা নাম শুনলে বাড়ির লোক ঢুকবে না ভয়ে। এক সপ্তাহ কুকুর ঠোকা বন্ধ হয়ে গেছে। ওই তো ওই ভয়ে ঢোকে না তো। তার নাম চেঞ্জ করে দে। কি নাম দিয়ে ভালো ফাঁজি দেখে দে। হ্যাঁ পাঁচি দেখে ভালো নাম দাও। শালার কর্কর রাশি নাই ওর নাম দে টিপে মার। আমি কি বলি শোন বন্ধু, ওই নাম দিলে আবার কেউ ভুল বুঝে মারধর করবে। গ্রামের লোক আতঙ্কে থাকবে। তোর বউ যে ব্যবহারটা করলে ঠিক করেছে। বাবু কি খারাপ ব্যবহার? এই সবাই তোর খুঁজে তোর বাড়িতে এসেছি, হ্যাঁ। তোর বউ আমাদের বসতে বলে আর বলে ভাঙা চেয়ার টান। ওই কথা বলেছে? হ্যাঁ, বলেছি। শিওর বলেছে? হ্যাঁ হ্যাঁ বলেছি বলছি কথা তো। কি হলো? সারা ডেংরা কোথায় ছিল? তুই তো বাড়ি এসেছিস। হ্যাঁ ওকে মাছি তুই ঠেকাবি কোথায়? তুই আর মার মার বলে ঠেলে দিচ্ছিস। ও ভদ্র এই দেখো তার মানে শালার বোর কাজে পারে না। লম্বা চওড়া মেয়ে না আর রোগা পাতলা শরীর জানিস, আর 3-4 বার তুলে আতাড়ে মেরেছে। এ বাবা কি লজ্জার কথা বলে দিল না। মান সম্মান নেই। তুমি তো আমার সেদিনে ভাতের থালায় মুখ চেপে ধরলে। আমি কি কারো কাছে বলেছি বলো? তোমার তো চেপে ধরেছে আর আমার তো শূন্য কলে তুলে টপকে দিয়েছে। আমার তো তোর একটু হাই ভাই আছে। হাইটাও আছে। হ্যাঁ তবে একটা কথা বলি রাজলক্ষ্মী, হ্যাঁ, বলো। হ্যাঁ যা বলে আমি বলে তুই কোথায় না। তবে আমার রাজলক্ষ্মী যা বলেছে ঠিক বলেছে। ঠিক বলেছে। কত হান আমরা চলে যাচ্ছিলাম, জানি। আমাদের বসতে বলে আর বলে বাসি ভাত টান। ওই কথা বলেছে ঠিক বলেছে তো। এবার ওর কেউ বাঁচাতে পারবে না। মেয়ের পেটের মেয়ে টানা কেলিয়ে দিয়েছে। আর বংশের মেয়ে কাউ কাউ করছে দাদা মেরো না। ও বোন আমি তো ওর কাছে পারি না, ওকে আমি মারবো না। শালা তোমার বউয়ের মতো আমার বউ হলো মায়াপুরের মেয়ে। উফ, ওই জন্য মা ঠাকুরের এত মায়া গো। বন্ধুরে মায়াপুরে যা মায়া ছিল সব কাটিয়ে নিয়ে চলে গেছে। ও কানে গোড়াতে মায়া বে পড়ে যাচ্ছে। মায়া কতটা হালকা হবে। তবে আমার রাজলক্ষ্মী যা বলেছে ঠিকই বলেছে। ঠিক বলেছে। কত হান আমরা চলে যাচ্ছিলাম, আমাদের বসতে বলে আর বলে পচা দই টান। ওরে বন্ধু তোর যা কেস আমার তাই কেস। মানে? তুই ভালো মতো জানিস আমার 3টে ছেলে, আমার ছোট শুয়ার বাচ্চা। তোর ছোট শুয়ার বাচ্চা? হ্যাঁ মানে তুই শুয়ার তার বাচ্চা? নো শুয়ার টাটকা ভদ্রলোকের বাচ্চা। কেন? আমি বুঝতে পারিনি যে আমার কথা আমার গায়ে ফিরে আসবে। আমি আবেগে বলে ফেলেছি। আচ্ছা বন্ধু আমার ছোট ছেলে খুব দুষ্টু, যেখানে যায় বেকাত ঘটায়। বন্ধুরে কোথায় গিয়ে গাছে পালা উঠে পড়ে গিয়ে হাত ভেঙেছে, তার ভালো নাম আছে, যেখান থেকে হাতটা ভেঙেছে গ্রামের লোক তার ভাঙা ভাঙা বলে ডাকে। তা লোকে ডাকে ওই জন্য বউ বলেছে ভাঙা চিয়ারটা দে। আশির ব্যাপারটা কি? আমার মাঝখানের ছেলে মানে মেজো ছেলে নাম তার ব্রজবাসী। ঠাকুরের নাম না। ওই তো ঠাকুর থেকে গ্রামের লোক তো কুকুর করে দিল। কুকুর করে দিয়েছে? নাম তার ব্রজবাসী, গ্রামের লোক তার বাসি বাসি বলে ডাকে। তা লোকে ডাকে ওই জন্য বউ বলেছে বাসি ভাতরা দে। বাবা তা বন্ধু পচার ব্যাপারটা কি? আর বড় ছেলে নাম তার পঞ্চানন। ও তো ঠাকুর। সব ঠাকুর গ্রামের লোক একের পর এক কুকুর করে দিচ্ছে। এই দেখো মানে কি কুকুর বংশে আছি? এ বাবা হে শালা মানুষকে ছোট করিস, সম্মান দিয়ে কথা বলবি। মানে? ঘেউ ঘেউ বংশ। শালা কি সম্মানই বেশি যাচ্ছে। আমার বড় ছেলে নাম তার পঞ্চানন, গ্রামের লোক তার পোতা পোতা বলে ডাকে। ওই জন্য বউ বলেছে পোতা দইটা দে। আর এই ভুল কথা বলতে নিয়ে আমাদের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হচ্ছে। সত্যি বন্ধু তা বন্ধু ভুল ভেঙে গেছে। সেই যখন ভুল ভেঙে গেছে আজকে দিনটা বাড়ি থাকবি, খাওয়া দাওয়া করে সকালে উঠে বাড়ি চলে যাবি। যা এই দেখো বন্ধু যখন এত করে বলছে আজকে থাকি এসো খাওয়া দাওয়া করে আর কালকে সকালবেলা বাড়ি যাবো। এই
তোরা তো কিনে খাস, কি আছে? তোরা তো কিনে খাস। তুই কি চুরি করে খাস? দেখ বন্ধু, তোর বলবি না, আমি গরিব হতে পারি, তুই কি জানিস আমি একটা এলিফ্যান্ট কেনার স্বপ্ন দেখেছিলাম। এলিফ্যান্ট? হ্যাঁ, তা কিনলি না কেন বন্ধু? বন্ধু বান্ধবরা বলবে বাড়ির ওপর উড়ে গেলি, বাড়িতে আসলি না, ওই কারণে আর কিনে নি। শালা কি হাম বড় দেখ, রিস্কা চলে চলে গায়ে মোটে রক্ত নিয়ে এলিফ্যান্ট কিনবি। আমি তো স্বপ্ন দেখি, স্বপ্ন কোনো সত্যি হয়। আচ্ছা বন্ধু, তুই ভালো মতো জানিস আমার 5 বিঘে জায়গা ফিশারি। এটা আমি জানি। হ্যাঁ, এরাম ভেটকি মাছ, এরাম ভেটকি মাছ, এরাম ভেটকি মাছ। হামড়ো হামড়ো বলে দে, হামড়ো। হ্যাঁ মাপুরের মেয়ে হামড়ো বলতে দে। এই থামো 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 থামো, 28 টাকা করে এরাম ভেটকি মাছ। হ্যাঁ আমি সাইজ দেখব। এরাম ভেটকি মাছ, এই এরাম নয়, এই এরাম ভেটকি মাছ। আবে এটা দেয়া পেয়েছো তো, এরাম নয়, এরাম। হ্যাঁ, ই চামতো মাছ ধরবো বন্ধু, ই চামতো খাবি, দুই লোকে এখান থেকে হেগে হেগে বাড়ি যাবি। যা নাই করিস, অনেকদিন পর তোর বাড়িতে এসেছি আর পয়সার অভাবে কোনো সময় ভেটকি মাছ কিনতে পারিনি। আমি কি করিস, সেই জন্য তুই ভেটকি মাছ ধরছিস, ওই ভেটকি মাছের কচুতে রান্না করিস। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, আচ্ছা তুমি এক কাজ করো, যেটা সেটাতে আদারে কচুর গোড়া তুলে আনবে, সারাদের কিটি কিটি মারবো। এই শালা মানুষের মধ্যে ভাত দিয়ে খাস না? ওই তো খাও যদি বনবল গোলা তুলে হবে ঢোল, কোনো কচু খাইয়ে সালাদের গোলা ঢোল করে দেবো। আরে ফিশারি তো মাছ মোটে নি, এই সালাদে জাল ফেলাবে। নামটা কি জানো? সেটি ক্যাট ক্যাট মানে চাটি মাছ। শালা ইংরাজির গু মেরিয়ে। কেন বাবু? সিএটি ক্যাট, ক্যাট মনে চাটি মাছ। কেন? শালা ক্যাট মনে তো বিড়াল। বাবু বুঝতে পারিনি। হ্যাঁ, তোকে তো উত বিড়াল। শালা অশুভ লক্ষণ, শালা শালা মুখ দেখ, শালা মা হইতে চলে চোপড়া যে নয় রুজি শালা। শালা মরলে চোমরা জন্য নেবে। ওই শালাতে জাল ফেলি ফেলি শালা নাকেতে সব দিয়ে না তো। আরে রাজলক্ষ্মী, ঘরের ভেতর থেকে এরকম বড় ফাঁসের জালটা বার করবে তো কি করবে? যে কটা মাল পড়বে যেন গলে গলে বেরিয়ে যায়। ওই জাল থেকে চলে যাচ্ছি, এমুকো আর হব না। এখানতে মানে থেকে থেকে আমি তো বাড়ি আসবো নি, শালা অধৈর্য হয়ে গিয়ে বাড়ি চলে যায়। শালা ছোট লোকের বাড়ি এসে পড়েছি। আর তোমার একটু বলি, তুমি দেখে দেখে শিখে নাও। বন্ধু আর বন্ধুর বউ কিভাবে সংসার করছে, তুমি একটু দেখে দেখে শিখে নাও নাকি? তুমি একটু শেখা নেকা। তোমার বন্ধু এতগুলো কথা বলে যাবে, তোমার বন্ধুর মনটা দেখেছো? কত বড় মনের মানুষ। সত্যি গো, আমার বন্ধু অনেক বড় মনের মানুষ। আমার বন্ধু কি সুন্দর বউ ছেলে পুলে নিয়ে সুখে সংসার করছে, কিন্তু আমাদের এমন পোড়া কপাল, আমাদের আর কোনোদিন বাবা ডাকটাই শোনা হলো না গো। কি করবো বলো? আমিও তো মা হতে চেয়েছিলাম, কন্যারীরা হতে চাই মা। মাটা পৃথিবীর শ্রেষ্ঠটা, আমিও মা হতে চেয়েছিলাম। তাই তো কত মন্দিরে মসজিদে গির্জাঘরে আমি আসলে বেঁধে কেঁদেছি। ভগবান একটা সত্য কান্না ভরা বোবা হলো, যাকে আমি পাখি ধরে সারাটা জীবনে বাঁচতে পারবো। ভগবান তো আমাদেরকে মুক্তি দিতে পারবে না, তাই তুমি বারবার আমার সন্তানের দোষারোপ করো। চাই না আমার এই মরা মুখটা তোমাকে দেখাতে, তাই আমার পাপ চোখ যেদিকে যেতে চাই, আজ আমি সেদিকেই চললাম। তুমি আছো সারা